আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমার এক ছোট ভাই খুব খুব করে বলতেছে, ভাই আমাকে একটা সার্টিফিকেট বা সনদপত্র তৈরি করে দেন। আমি একটি প্রশিক্ষণ করেছি বা শুমারিতে অংশগ্রহণ করেছি। তো আজকে আমি এইরকম একটি আপনাদেরকে সনদপত্র তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। আগে আমার এরকম নতুন একটি পেজ নিয়েছি, আমি পেজটি সেট আপ করে নিই। মার্জিন সবগুলো আমি 0 করে দিব। পেজটি ল্যান্ডস্কেপে নিয়ে নিব, অবশ্যই A4 পেজ নিব। পেজ নেওয়া হয়ে গেল। এখন আমি ইনসার্ট থেকে এই যে দেখুন রেক্ট্যাঙ্গেল একটি শেপ আছে, এই শেপটি ড্র করে নিব প্রয়োজন মাফিক। আউটলাইন উঠিয়ে দিব। দেওয়ার পরে এটিকে আমি একটু রোটেট করে নিলাম, এভাবে ওপরের দিকে বসিয়ে নিব। দেখুন আবারও আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমি এইখানে দেখুন আমার এল শেপ আছে, এরকম একটা এল শেপ আমি ড্র করে নিব। এটাকে আমি অবশ্যই রোটেট করে নিব। নেওয়ার পরে আমি এটিকে এই যে হলুদ পয়েন্টার রয়েছে, সেই পয়েন্টার ধরে একটু ছোট করে দিব। এর কোনো আউটলাইন থাকবে না। আর এই শেপটিকে আমি অবশ্যই এরকম রোটেট করে নিব। রোটেট করে নিয়ে এরকম ভাবে বসিয়ে নিব। এই শেপগুলোর ফিল কালার আমার অবশ্যই চেঞ্জ করতে হবে। ফিল কালারটি আমি এরকম দিয়ে দিব। এখান থেকে কিছু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব আমি। দেখুন এরকম ফিল কালার দিব। এই শেপটাকে আমি আবার ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আমাকে এটা আরো ছোট করে নিতে হবে, চিকন করে নিতে হবে। দেখুন এটাকে আমি আরেকটু রোটেট করে নিব। এটা নিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দেব। এরকম ভাবে বসানোর পরে এটা একটু খারাপ লাগছে দেখতে, একটু রোটেট এরকম ভাবে করে নিই। আপনারা আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। এরপরে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটি ড্র করব। ড্র করার পরে এটাকে অবশ্যই আমি ফিল কালার চেঞ্জ করে দিব, কোনো আউটলাইন রাখবো না, এবং এটি অবশ্যই একটু ছোট করে দিব এবং বাঁকা করে নিব। নেওয়ার পরে আমি এই ওপরে নিয়ে গিয়ে বসাবো। দেখুন এটাকে আমি নিয়ে গিয়ে বসাবো এই ফিলের উপরে। অবশ্যই এরকম ভাবে এই ফিলটির শেপটির ফিল কালার আমি চেঞ্জ করে দিব। আমি এরকম একটি কালার ইউজ করব, সুন্দর লাগছে। এবার সব কয়টি শেপ আমি একসঙ্গে সিলেক্ট করে এটিকে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। একটি শেপ এদিকে নিয়ে আসলাম, এটাকে এভাবে রোটেট করে নিব। নেওয়ার পরে নিচে আমি বসিয়ে দিব। অবশ্যই এভাবে দেখে বসাবেন। দেখুন বসানো হয়ে গেল। এরপরে আমি আরেকটি
ইনসার্টে গিয়ে এই যে দেখুন রাউন্ড রেক্ট্যাঙ্গেল একটা শেপ আছে, এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপটি আমি ড্র করে নিলাম। নেওয়ার পরে অবশ্যই এই শেপটির আউটলাইন আমি এরকম রাখবো এবং আউটলাইনের কালারটি আমি ওই শেপের যে ফিল কালারটি দিয়েছিলাম সেই ফিল কালারটি অবশ্যই ব্যবহার করব। এইরকম ফিল কালার ব্যবহার করব এবং এটাকে অবশ্যই আমি সেন্ড ব্যাক করে দিব। সেন্ড ব্যাক করে দিলাম, নিচে চলে গেল। এরপরে আমার কাজ হবে এটাকে এর উপরে কিছু টেক্সট অ্যাড করতে হবে এবং লোগো অ্যাড করতে হবে। তো দেখুন আমি এখান থেকে একটা ওয়াটারমার্ক লোগো ব্যবহার করব। এই যে কাস্টম ওয়াটারমার্ক পিকচার হিসাবে এটি ব্যবহার করব। সেটি হলো এই যে আমার এখানে সেভ করা রয়েছে, এটি অর্থনৈতিক সুমারি। অর্থনৈতিক সুমারির এই লোগোটি আমি ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করলাম। তো দেখুন শেপটি কিন্তু একটু নড়ে গিয়েছে। আমি আবার এটিকে বসিয়ে নিলাম এরকম ভাবে। এরপরে আমার কাজ হবে হলো ওই লোগোগুলো ইনসার্ট করা। দেখুন আমি এখানে ইনসার্ট থেকে লোগো ইনসার্ট করে নিব। আমার এই লোগোগুলো এখানে আমি আগে সেভ করে রেখেছি। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই লোগোটি আমি নিলাম। এই লোগোটি এই সাইডে বসিয়ে দিব। প্রয়োজন মোতাবেক ছোট বড় করে নেবেন। আমি আরেকটি লোগো নিব, সেটি হলো বাংলাদেশ পরিসংখ্যানের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লোগোটি আমার অবশ্যই নিতে হবে, তা না হলে কেমন হবে বিষয়টি। পরিসংখ্যান ব্যুরোর লোগোটি এই যে পিএনজি ফরম্যাটে আমি অবশ্যই আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এই লোগোটিও আমি ইচ্ছামতো ছোট বড় করে বসিয়ে নিলাম দুই পাশে। এরপরে আমার কি করতে হবে, কিছু টেক্সট নিতে হবে। তো টেক্সট নেওয়ার জন্য আমি অবশ্যই এখান থেকে শেপ থেকে যে টেক্সট বক্স ড্র করে নিব। টেক্সট বক্স ড্র করে নেওয়ার পরে আমি এটি লিখে নিব হলো অর্থনৈতিক সুমারি 2024। এরপরে আমি এই যে সনদপত্র যে লেখাটি রয়েছে এটি নিব। দেখুন আমি এটি ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে গিয়ে সোজা লিখে দিলাম সনদপত্র। দেখুন লেখাটি আমি বড় করে নিব। অবশ্যই এর একটি শেপ দিয়ে দিব, যে কোনো ধরনের শেপ আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এই সিম্পল একটি শেপ ব্যবহার করছি। এটিকে আমি ব্যাকে ফেলে দিব। শেপের কালারটি আমি অবশ্যই আমাদের ফরম্যাটের যে শেপ ব্যবহার করতেছি যে কালার, সেই কালারটি ব্যবহার করব, ফিল কালার। এবং এই সনদপত্রর ফন্ট কালারটি আমি অবশ্যই হোয়াইট ব্যবহার করব। দেখুন সুন্দর লাগছে। এরপরে আমি কি করব,
আমার এই টেক্সটগুলো এখানে নিয়ে এসে অ্যাড করে দিব। তো দেখুন আমি সময় বাঁচানোর স্বার্থে টেক্সটটি কপি করছি, আপনারা কিন্তু লিখে লিখে করবেন। অবশ্যই লিখবেন। দেখুন এরপরে আমার কাজ হবে এইটিকে একটি সিগনেচার অ্যাড করা। তো সিগনেচার অ্যাড করতে গেলে আমাকে অবশ্যই এই সনদপত্র লেখাটিকে একটু তুলে দিতে হবে, তা না হলে তো আমার জায়গা বের হচ্ছে না। এরকম একটু উঠিয়ে দিলাম। এরপরে আমি একটি টেক্সট বক্স নিব, সেই টেক্সট বক্সের মধ্যে শুধু লেখা থাকবে তারিখ। এই যে ধরুন এইটি আমি এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। আর একটি টেক্সট বক্স নিব, সেটা হলো স্বাক্ষরের জন্য। এটাও আমি কপি করে নিয়ে আসলাম। এই যে দেখুন এই পাশে স্বাক্ষর এবং সিল। এর উপরে একটি আপনি ইচ্ছে করলে এই শেপ থেকে একটা লাইন ড্র করে দিতে পারবেন স্বাক্ষরের উপরে, ধরুন এরকম। এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এরকমভাবে আপনারা একটা প্রশিক্ষণের সার্টিফিকেট নিজেরাই তৈরি করতে পারবেন। তো দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।